নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। এটা ধনু রাশির জুন মাসের মাসিক রাশিফল। আপনি ধনুর যদি জাতক হন, আপনি কেমন ফল পেতে চলেছেন, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নেবেন, গাইড হিসাবে নেবেন। দেখুন, রাশিফল মানে যে একদম হুবহু 100-100 মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে একটা গাইড কিন্তু দিবে আগামী মাসে কি কি সম্ভাবনা রয়েছে, কোন কোন দিক থেকে আপনাদের ভালো, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। অতএব ভিডিওটি একদম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। ধনু রাশির প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু থাকছে না। অর্থাৎ যেহেতু আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, যারা দীর্ঘদিন অসুস্থতাতে ভুগছিলেন কিছুটা সেখান থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই মাসটা আপনাদের ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি কিন্তু হবে। অর্থাৎ স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ধনু রাশির এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আপনি ধনুর জাতক, আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, আমি বলবো জুন মাসটা আপনাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের জন্য খুব ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। আপনি কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন, কোনো বাহন কিনতে পারেন, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দিতে চলেছে। তবে আমি বলবো থার্ড হাউসে আবার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, যারা কনসালটেন্সিমূলক কাজ করছেন, যারা জ্ঞানমূলক কাজ করছেন, যারা কাউন্সিলিংয়ের মূলক কাজগুলো করছেন, আপনারা কিন্তু ভালো ফল এখানে কিন্তু দিবে। অর্থাৎ যেটা আপনারা কোনো পরামর্শদাতা, এই সকল সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি ধনুর জাতক, আপনি কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু আপনি পেতে চলেছেন। ধনুরাশির যারা অবিবাহিত রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, এই জায়গাটা বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে। নতুন একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যোগাযোগ বা এই সম্ভাবনাটা আপনাদের বাড়বে, অতি গাঢ় বিয়ের যোগ আপনাদের দেখা যাচ্ছে। পাশাপাশি ডেলি ইনকামের জায়গা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ব্যবসা যারা করছেন, আমি বলবো ব্যবসা করছেন, আমি বলবো এখানে আপনারা নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাবেন। কারণ আপনার সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে, আপনার যে মহাজনের সাপোর্ট, কাস্টমারের সাপোর্ট, ফ্লাইং কাস্টমার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। তবে আমি একটি কথা বলি, অতিরিক্ত আপনি ধার বা বাকি এই জায়গা থেকে কিছুটা এড়িয়ে চলুন। এখানে কিছু ক্ষেত্রে টাকা আপনার বসে যেতে পারে, টাকা ডুবে যেতে পারে। অতিরিক্ত ধার দেওয়া বা অতিরিক্ত টাকা কাউকে দেওয়া, এখান থেকে একটু হলে বিরত থাকুন। কিন্তু আমি বলবো ধনু রাশির, আমি বলবো ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ইনকামের একটা প্রচেষ্টা আপনাদের বাড়বে, পৈতৃক সূত্র থেকে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার যদি এ মাসে কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, তার জন্য আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হয় বা কোনো জায়গাতে আপনার পরীক্ষা দিতে হয়, আমি বলবো আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পেতে চলেছেন 15ই জুনের পর থেকে। অর্থাৎ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, আপনাদের 15ই জুনের পর থেকে আপনারা নিশ্চিতরূপে ভালো ফল আপনারা কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের দ্বারা বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দেখা যাচ্ছে। এবং শিক্ষার্থী যারা রয়েছেন, উচ্চ শিক্ষা করছেন, আপনি MBA করছেন, আপনি BCA নিয়ে পড়াশোনা করেন, আপনি গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছেন, বা আপনি CA নিয়ে পড়ছেন, অথবা আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন, সেই সকল সেক্টর থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন। এবং জব পাওয়ার একটা নতুন কোনো চাকরির সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, উচ্চ শিক্ষা ক্ষেত্রে বা আপনি বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন, এখানে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। আপনি কলকাতাতে রয়েছেন, আপনি ধরুন হায়দ্রাবাদে গিয়ে কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়তে চাইছেন,
কলকাতার মানুষ হায়দ্রাবাদ যাচ্ছেন, সেখানে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, দেখবেন সেখানে আপনি নিশ্চিত আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনি ধনুর যদি জাতক হন আপনি ভালো রেজাল্ট পাবেন। ধনুর আপনি যদি জাতক হন আপনার এই সময় আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। তবে একটি কথা আপনাদেরকে বলি, শত্রুতার জায়গা কিছুটা বাড়বে এবং যারা অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং বা ডোর টু ডোর কাজ করতে হয়, অথবা আপনি কোনো ট্রান্সপোর্টের বিজনেস করছেন, এই সকল সেক্টর, ট্রান্সপোর্টের বিজনেস, ডোর টু ডোর কাজ করতে হয়, অনলাইনের কাজ, এই সকল সেক্টর থেকে আপনি ধনুর জাতক আপনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন। সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে, অর্থাৎ সন্তানের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে এবং বেশ কিছু খুশির সংবাদ ধনু রাশির এই মাসে কিন্তু আসবে। কোনো নতুন কোনো খুশির সংবাদ আপনাদের আসবে, বাড়িতে কোনো আপনাদের মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনু রাশি কোনো আপনার গৃহে কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনাদের এই সময় দেখা যাচ্ছে। আপনার এ মাসে কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। ধনুর আপনি জাতক, আপনার কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে, বা যারা ট্রান্সফার চাইছেন বা প্রমোশনটা আটকে ছিল, এই প্রমোশন হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ কর্মের জায়গাটা নিয়ে আমি বলবো খুব ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছে আপনি যদি ধনুর জাতক হন। এবং আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ওয়ার্কিং প্লেসে যেখানে আপনি কাজ করছেন সেই জায়গাটা কিছুটা শত্রুতা এবং জ্ঞাতির শত্রুতা আপনাদের বাড়বে। বৈবাহিক জীবন কিন্তু ভালো যাবে। ধনুর বৈবাহিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে, বৈবাহিক জীবন আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই মাসে হবে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আমি বলবো আপনি ধনুর জাতক, আপনার কিছুটা হলেও আপনাদের ব্যয়গুলো কিন্তু বাড়বে, অর্থাৎ খরচটা আপনাদের বাড়বে। খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো মানসিক চাপ, মানসিক টেনশান বাড়বে। ঢাইয়া চলছে কি না, চটজলদি কোনো ডিসিশান নেবেন না। কোনো সম্পত্তি কিনতে গেলে অবশ্যই দেখে শুনে কিনবেন। এবং পাশাপাশি যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা দোকান ভাড়া দিয়ে চলেন, আপনি ধনুর জাতক আপনি কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে চলেছে। পাশাপাশি আপনার পিতার স্বাস্থ্যর জায়গা অনেকটাই ভালো হবে এবং আপনার মায়ের ক্ষেত্র অনেকটাই বেস্ট রেজাল্ট আপনাকে দিবে। তবে ধনুর ক্ষেত্রে আমি বলবো প্রেমটা নিয়ে একটু হলো চাপ রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ডিসস্যাটিসফ্যাকশান, প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে। অবশ্যই ইগো এবং সেন্টিমেন্টটা আপনাদেরকে কমাতে হবে, কারণ সবটাই ভালো হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে গ্রহের যে ট্রানজিটগুলো রয়েছে কিনা প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু দিবে। এবং এর সাথে সাথে যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে থাকুন। কোমর থেকে নিম্নাঙ্গে বড় ধরনের চোট আঘাত লাগা, হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই সতর্ক থাকুন, সাবধান থাকুন, তেমন সমস্যা কিন্তু হবে না। কী উপায় করবেন আমি বলবো, আপনারা সূর্য দেবতাকে অবশ্যই জল নিবেদন করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, ওং সাং শনিশ্চরায় নমঃ। এই বীজমন্ত্রটা আপনারা পাঠ করুন প্রতিদিন পশ্চিম দিকে মুখ করে, দেখবেন অনেক বাধা এবং বিপত্তিগুলো আপনাদের কাটবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, ধনুরাশি কৌশিকদা আমি তো ধনুর জাতক আমার হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন, তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা ভালো ফল পাবেন। এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ।